হাই বন্ধুরা, আমি গৌরব চক্রবর্তী চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে ইংলিশে প্যারাগ্রাফ লেখার প্রসেস কি। আমরা অনেক সময় ভাবি যে ইংলিশে প্যারাগ্রাফ লেখা খুব কঠিন ব্যাপার, কিন্তু আদতে সেটা না। প্যারাগ্রাফ লেখা ইংলিশে খুবই সোজা ব্যাপার। আজকে একটা প্যারাগ্রাফের উদাহরণ বলে তোমাদের সেটা বোঝাবো যে কিভাবে প্যারাগ্রাফকে সোজা করে লিখতে হয়। চলো ভিডিও শুরু করা যাক। প্যারাগ্রাফের নাম হচ্ছে আ রেনি ডে, মানে একটা বৃষ্টির দিন। 1 নম্বর লাইন, রেনি ডে বা বৃষ্টির দিন খুব আনন্দদায়ক একটা দিন। তাহলে রেনি ডে ইজ আ ভেরি এনজয়েবল ডে। 2 নম্বর লাইন, এই সময় রাস্তাঘাট পুরো জলে ভর্তি থাকে। সেটা হবে রোডস অ্যান্ড স্ট্রিটস আর ফুল অফ ওয়াটার দিস টাইম। 3 নম্বর লাইন কী হবে, শিশুরা এই সময় খুব আনন্দ করে। তাহলে দিস টাইম চিলড্রেন ফিল ভেরি হ্যাপি। হয়ে গেল 3টে। 4 নম্বর লাইন কী হবে, স্টুডেন্টরা স্কুল যায় না বা স্কুল স্কিপ করে। তাহলে স্টুডেন্টস লাইক টু স্কিপ দেয়ার স্কুল সেশন অন আ রেনি ডে। হয়ে গেল। 5 নম্বর লাইন কী হবে, 5 নম্বর লাইন বলতে পারো অনেকেই এই সময় মাছ ধরে। তাহলে অন দিস টাইম পিপল অফেন লাইক টু ডু ফিশিং। 6 নম্বর লাইন, অনেক দোকান বন্ধ থাকে। মেনি শপস রিমেন ক্লোজ দিস টাইম। তাহলে 7 নম্বর লাইনে চলে আসা যাক। ফুটবল এই সময় সেরা খেলা। সেটার ইংলিশ হবে ফুটবল ইজ দ্য বেস্ট গেম ফর আ রেনি ডে। 8 নম্বর লাইন কী হবে, মেঘাচ্ছন্ন আকাশ দেখতে খুব ভাল লাগে এই সময়। তাহলে দ্য ক্লাউডি স্কাই লুকস ভেরি বিউটিফুল অন আ রেনি ডে। 9 নম্বর লাইন কী হবে, মা এই সময় বিভিন্ন খাবার বানান। তাহলে মাদার প্রিপেয়ার্স ডিফারেন্ট ডিশেস অন দিস টাইম। 10 নম্বর বা কনক্লুশন লাইনটা হবে, সেই কারণে আমি রেনি ডেকে ভালোবাসি বা আমার রেনি ডেকে ভালো লাগে। তাহলে দ্যাটস ওয়াই আই লাইক রেনি ডে। দেখলে ইংলিশকে কত সহজ করে লেখা যায়। আশা করি আমি যেই 10টা লাইন বললাম সেই লাইনের মধ্যে সবকটা ওয়ার্ডের মানেই তোমরা জানো। সেই জন্য তোমাদের বলছি বাংলাকে সোজা করে ভাবো, দেখবে তোমার ইংলিশ সেন্টেন্সও অনেক সোজা হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেল ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।